আরে বৃষ্টির পানিতে। গিন্নি ছাতাটা দাও তো দেখি। কি রফিক ভাই, এত সুন্দর সুন্দর, এখন কি হবে ভাই? আমার সংসারটা কি করে চলবে? রফিক ভাই, গিন্নি, বৃষ্টি তো কিছুতেই থামছে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে তো সব ফসল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি। এভাবে চলতে থাকলে তো সব ফসল নষ্ট হয়ে যাবে। তুমি চিন্তা করো না, দেখি কি হয়। রফিক ভাই, ও রফিক ভাই। এই বৃষ্টির দিনে কে আসলো? তোমাকে ডাকছে মনে হচ্ছে। রহিম এসেছে মনে হয়, রহিমের গলা মনে হচ্ছে। আমি বাইরে গিয়ে দেখি। আরে রহিম ভাই যে, তা কি মনে করে? কেন রফিক ভাই, আমি কি তোমার বাড়িতে আসতে পারি না? আরে না ভাই, বৃষ্টির দিনে এলে তো তাই বললাম আর কি। হ্যাঁ ভাই, বৃষ্টির দিনেই এলাম। চলো আমাদের জমিগুলো একটু দেখে আসি। জমিগুলোর কি যে অবস্থা হয়েছে, এই বৃষ্টির পানিতে মনে হয় সব ফসল মরেই যাবে। হ্যাঁ ভাই, চলো চলো, জমিগুলো দেখে আসি। তারা দুইজন জমি দেখার উদ্দেশ্যে রওনা দেয়। রহিম ভাই, এসব কি হচ্ছে আমাদের সাথে? বৃষ্টির পানিতে তো সব ফসল ডুবে গেল মনে হচ্ছে। এই জমি থেকে একটু ফসল ফলাতে পারবো না। হ্যাঁ ভাই, আমারও সব ফসল মরে যাবে। বৃষ্টির পানিতে সব ফসল ডুবে গেছে। এখন কি হবে ভাই? আমার সংসারটা কি করে চলবে? আমার কাছে যে একটা টাকাও নেই। আমার মেয়েটা ছোট, তাকে কি খেতে দিব? রফিক ভাই, তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ কাউকে না খেয়ে রাখেন না। চলো ভাই, এখন বাড়ি যাই। রফিক ভাই, আমি তাহলে বাড়ি গেলাম, তুমিও বাড়িতে যাও। আর রফিক ভাই, তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে ভাই, যাও। ওগো, জমির কি অবস্থা, কি দেখে এলে? আর বলো না গিন্নি, বৃষ্টির পানিতে সব ফসল ডুবে গেছে। এই জমি থেকে একটু ফসল পাবো না। কি করে যে সংসারটা চলবে? ঘরে তো একটা টাকাও নেই, চালও নেই। কি যে হবে? তুমি চিন্তা করো না তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে গিন্নি? এই বৃষ্টি তো আমার সব ফসল নষ্ট করে দিয়েছে। আর কোনো কাজও নেই, সংসারটা কি করে চলবে? আচ্ছা, তুমি এবার মোড়ল মশাইয়ের কাছে যাও। মোড়ল মশাই ঠিকই একটা কাজের ব্যবস্থা করে দিবে। ঠিক আছে গিন্নি, আমি তাহলে কাল সকালে মোড়ল মশাইয়ের কাছে যাব, দেখি কি বলে। দাদিমা, চলো আমরা গল্প করি। শোন তাহলে দাদু ভাই, এই বৃষ্টির দিনে তোরা তো কিছুই করিস না। আমরা ছোট থাকতে এই বৃষ্টির দিনে দুষ্টুমি করতাম। বৃষ্টিতে ভিজে ভিজে আম কুড়াতাম, জাম কুড়াতাম, আর মাছ ধরতাম। বৃষ্টির পানিতে তো মাছ ভেসে বেড়াতো রে। কি বলো দাদিমা, মাছ কিভাবে ধরতে? আরে বৃষ্টির পানিতে পুকুরের মাছ পানির সাথে ভেসে ভেসে উঠোনে আসতো, আর এগুলো আমরা ধরতাম। লতা মনে মনে চিন্তা করে, দিনের বেলায় তার বাড়ির পাশের পুকুরে গিয়ে দেখবে দাদিমার মতো মাছ পায় কিনা। গিন্নি, ছাতাটা দাও তো দেখি। মোড়ল মশাইয়ের কাছে যাই, গিয়ে দেখি কাজ পাই কিনা। রফিক বৃষ্টিতে তার ছাতা নিয়ে মোড়ল মশাইয়ের কাছে রওনা দেয়। মোড়ল মশাই, মোড়ল মশাই বাড়িতে আছেন? হ্যাঁ রফিক, বল। এই বৃষ্টিতে কি মনে করে এলি?
মোড়ল মশাই বৃষ্টিতে আমার সব ফসল নষ্ট করে ফেলেছে। আমার কাছে একটা টাকাও নেই, ঘরে চাউলও নেই। আমাকে আপনার এখানে একটা কাজ দেন। আরে কি বলিস, আমি তোকে কি কাজ দিব? তাহলে মোড়ল মশাই আমি এখন কি করব? তুই এখন বাড়িতে চলে যা, বৃষ্টি কমলে দেখি আমি কি করতে পারি। রফিক মনে কষ্ট নিয়ে খালি হাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর অন্যদিকে লতা তার বাড়ির পাশের পুকুরে মাছ দেখতে যায়। আরে এখানে তো দেখছি সুন্দর সুন্দর শিং মাছ। তাহলে দাদিমা ঠিক কথাই বলেছিল, আমি তাহলে এই মাছগুলো ধরে নিয়ে যাই। লতা শিং মাছ ধরে তার বাড়িতে নিয়ে যায়। মা মা দেখো, আমি কতগুলো শিং মাছ ধরে এনেছি। কি রে মা, এত মাছ কোথা থেকে ধরে এনেছিস? মা, আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে ওই পুকুরটার থেকে ধরে এনেছি। বৃষ্টির পানিতে সব ভেসে বেড়াচ্ছিল। কি রে দাদু ভাই, তুইও তো আমার মতো মাছ ধরে আনলি। ভালোই হলো, এই বৃষ্টির দিনে মাছ খাওয়া যাবে। কি রে মা লতা, এখানে দেখছি মাছ। এই মাছ তুই কোথা থেকে ধরে এনেছিস? বাবা বাবা, বৃষ্টির পানিতে সব মাছ ভেসে বেড়াচ্ছিল, তখন আমি এই মাছগুলো ধরে এনেছি। কি বলিস রে মা, তাহলে তো এখানে অনেক মাছ আছে। চল তাহলে আমিও যাব, গিয়ে দেখি আরো মাছ আছে কিনা। যদি থাকে তাহলে সব মাছ ধরে নিয়ে আসবো। চলো বাবা চলো, তাহলে ভালোই হবে। কি বলছো তুমি এসব? ওইখানে এই মাছগুলোই ছিল মনে হয়, এখন গিয়ে তো আর মাছ পাবে না। আরে গিন্নি, গিয়ে দেখি না, মাছ তো আরো থাকতেও পারে। রফিক আর লতা মাছ ধরার উদ্দেশ্যে পুকুরের কাছে যায় আর গিয়ে দেখে সেখানে অনেক মাছ। বাবা বাবা দেখো, এখানে তো আরো অনেক মাছ আছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। চল এবার এই মাছগুলো ধরে বাড়িতে নিয়ে যাই। তারপর রফিক আর লতা সেখান থেকে অনেক মাছ ধরে। চল রে মা, এই মাছগুলো নিয়ে বাড়িতে যাই। এখানে অনেক মাছ ধরা হয়েছে। চলো বাবা, তাই করা যাক। এখন বাড়িতে যাই, পরে না হয় আবার ধরবো। রফিক আর লতা মাছ নিয়ে বাড়িতে যায়। কি রে রফিক, এগুলো কি এনেছিস? মা, এই মাছগুলো সব বৃষ্টির পানিতে ভেসে বেড়াচ্ছে। ওইখানে আরো অনেক মাছ আছে। আরে এখানে তো দেখছি অনেক মাছ, তাহলে তো ভালোই হলো। কিছু মাছ বিক্রি করে দেব আর কিছু মাছ রান্না করে খাবো। আমি বলেছিলাম না আল্লাহ কিছু একটা ব্যবস্থা করবেন। দেখো, আল্লাহ আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ গিন্নি, আল্লাহ আমাদের পথ দেখিয়ে দিয়েছেন। আমি কালকে কিছু মাছ বাজারে নিয়ে যাব, আর এখন কিছু মাছ রান্না করো। সবাই মিলে একসাথে গরম গরম শিং মাছ দিয়ে ভাত খাবো। হা হা হা। হ্যাঁ মা, তবে তুমি তাই করো। এই বৃষ্টির দিনে গরম মাছ আর ভাত মজা করে খাবো। লতার মা রান্না করে আর লতা তার মাকে সাহায্য করে। গিন্নি, আমি তাহলে মাছগুলো বাজারে গিয়ে বিক্রি করে আসি, আর আসার সময় চাউল কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তবে তুমি যাও। রফিক মাছগুলো নিয়ে বাজারে যায়। কি রফিক ভাই, এত সুন্দর সুন্দর শিং মাছ তুমি কোথা থেকে আনলে? আর শিং মাছগুলো কত করে বিক্রি করছো?
বেশি না ভাই, মাত্র 300 টাকা করে বিক্রি করছি। আচ্ছা ঠিক আছে রফিক ভাই, আমাকে তাহলে 2 কেজি শিং মাছ দাও। এই নাও ভাই তোমার 2 কেজি শিং মাছ। হ্যাঁ ভাই দাও, আর এই নাও তোমার টাকা। রফিক এভাবে সব শিং মাছ বিক্রি করে দেয়। তখনও বাজারে অনেক বৃষ্টি হচ্ছিল। রফিক সব শিং মাছ বিক্রি করে দিয়ে তার বাড়ির জন্য চাউল কিনে নিয়ে যায়। বাবা তুমি এসেছো, মাছ কি সব বিক্রি করে দিয়েছো? হ্যাঁ রে মা, সব মাছ বিক্রি করে দিয়েছি। বাজারেও অনেক বৃষ্টি হচ্ছে, তাই মানুষও কম, মাছও কম, সবাই আমার মাছগুলো কিনে নিয়েছে। ওগো, তুমি তাহলে হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি তাহলে ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসি। তারপর তারা সবাই একসাথে খেতে বসে। তখন লতার দাদিমা বলে, হ্যাঁ রে রফিক, এই বৃষ্টির দিনে তো আমাদেরকে না খেয়ে থাকতে হতো। যদি আমার দাদু ভাই লতা এই বুদ্ধি করে মাছগুলো না নিয়ে আসতো। হ্যাঁ মা, আমার লতামা মাছগুলোর সন্ধান যদি না পেত তাহলে কি যে হতো আল্লাহই ভালো জানে। এই বৃষ্টির দিনে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে, কোনো কাজও নেই। মোড়ল মশাইয়ের কাছে গিয়েছিলাম, ওনার এখানেও কোনো কাজ পেলাম না। ভাগ্যিস আমার লতামা এই মাছগুলোর সন্ধান পেয়েছে। হ্যাঁ গো, এসব হচ্ছে আমার লতামার জন্য, তা না হলে এই বৃষ্টির দিনে আমাদের অনেক কষ্ট করতে হতো। বাবা মা তোমরা একদম চিন্তা করো না, যেখানে সমস্যা সেখানেই সমাধান। সব উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ কাউকে না খেয়ে রাখেন না। দেখো বৃষ্টি থেমে গেলে সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। এভাবেই বৃষ্টির দিনে তাদের সংসার শিং মাছ বিক্রি করে খুব সুন্দর করে চলে। তাদের সংসারে আর কোনো অভাব দেখা দেয়নি।